স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা কতটা গভীর হতে পারে তারই এক বাস্তব উদাহরণ ফাহিমা। নিজের একটি কিডনি দিয়ে ২৬ বছরের সংসারে সঙ্গীকে নতুন জীবন দিতে চান তিনি, কিন্তু ভালোবাসার এই আত্মত্যাগও এখন আটকে আছে চিকিৎসার বিপুল খরচের কাছে। আমি আমার চিন্তা করি না আমার স্বামী জানি সুস্থ থাকে, আমি আমার মরার চিন্তা করি না। মানুষ অনেকেই ডর দেখায় যে হলো তোমার একটা কিডনি দিলে বাদা তুমি তো অসুস্থ দেবে। আমি সবাই কই আমার একটা কিডনি দিয়ে যদি আমার স্বামী সুস্থ থাকে, আমি যদি অসুস্থ থাকি তাও আমার ভালো। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর গ্রামের বাসিন্দা জহির আলী শিকদার অটোরিকশা চালিয়ে ৬ সদস্যের সংসার চালাতেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে তার জটিল কিডনি রোগ ধরা পড়ে। দীর্ঘ ২৬ বছরের দাম্পত্য জীবনে সুখ দুঃখ একসঙ্গেই পার করেছেন জহির আলী ও ফাহিমা। এখন স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দিতে প্রস্তুত ফাহিমা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষাও করাতে রাজি তিনি, কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য যে অর্থ প্রয়োজন তা জোগাড় করা সম্ভব হচ্ছে না এই পরিবারের পক্ষে। তারা সচলভাবে চলতো, উনি অটো চালিয়ে ভালোই সংসার চালাতো, 4টা সন্তান মানুষ করেছে। তো এখন ওনার অসুস্থতার কারণে ওনাদের সবকিছু বিক্রি করে ফেলেছে। ওনাদের যা ছিল, এখন তো অনেক টাকা লাগতেছে কিডনি পাল্টানোর জন্য। বর্তমানে প্রতি সপ্তাহে ২ বার ডায়ালাইসিস করতে হচ্ছে জহির আলীকে। চিকিৎসার খরচ চালাতে বিক্রি হয়ে গেছে তাদের জমিজমা। এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ৪.৫ লাখ টাকা। চিকিৎসা সম্পন্ন করতে আরও প্রয়োজন প্রায় ৬ লাখ টাকা। ৪ সন্তান নিয়ে এখন কঠিন সময় পার করছে পরিবারটি। অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে বড় মেয়ের পড়াশোনা। মাত্র ১২ বছরের ছেলে অটোরিকশা চালিয়ে সহায়তা করছে সংসারে। তাই সমাজের বিত্তবান মানুষ ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন জহির আলী। অটো চালিয়ে আনার পরে আমার দেখা যায় আজকে এক ওষুধ নাই, আবার আর এক ওষুধ নাই। আবার বাড়িতে তরকারি আনা লাগে, মাছ আনা লাগে, আছে। স্থানীয়রা বলছেন সহযোগিতা পেলে পরিবারটি দেখতে পারে নতুন করে আশার আলো। চেষ্টা করে করতেছে। এখন যদি দেশবাসীর কাছে মোটামুটি আমরাও আশাবাদী যে এখন যদি সবাই যদি বিত্তবান ব্যক্তি থাকে, এরা যদি একটু হাত বাড়ায় বা বিদেশি প্রবাসী যারা আছে এরাও যদি সাহায্য করে, তাহলে মোটামুটি স্ত্রী কিডনি দেওয়ার ইচ্ছুক আছে। যদি অর্থ সম্পদ যদি মোটামুটি টাকা যদি পায় হাতে, তাহলে মোটামুটি ট্রান্সফার করতে পারবো। প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করা হলে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। তো এই সহযোগিতাটা পাওয়ার জন্য রোগীকে, অর্থাৎ যিনি কিডনি রোগে আক্রান্ত, তাকে সরাসরি এসে উপজেলা অফিসে আমাদের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদন ফর্মে একটি ডাক্তারের স্বাক্ষর রয়েছে, স্বাক্ষরটি এনে সেটি আমাদের কাছে পূরণকৃত ফর্ম যদি জমা দেওয়া হয়, তাহলে আমরা তাকে ১ লাখ টাকা আর্থিক অনুদান দিতে পারি। একটি কিডনি দিতে প্রস্তুত একজন স্ত্রী, আরেকটি জীবন বাঁচাতে অপেক্ষা করছে একটি পরিবার। এখন এই লড়াইয়ের প্রয়োজন হয়তো একটু সহযোগিতার হাত। নিউজ ডেস্ক, RTV।